নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের মেনু হচ্ছে দুপুরবেলার মটন কারি, যার মধ্যে মটন নেওয়া হয়েছে, তারপরে যে হলুদ, জিরে, ধনে, নুন, চিনি, আদা রসুন বাটা, দই সব কিছু মিশিয়ে একসাথে করে তারপরে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়েছিল। এখন কীভাবে এটা তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করবো সেটা। এর সাথে আমরা দেবো এখন পেঁপে, কাঁচা পেঁপে, আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর কাঁচা লঙ্কা। এখন সর্ষের তেল দিচ্ছি, যতটুকু আপনাদের পরিমাণ মাংস হবে সেই পরিমাণে সর্ষের তেলটা নেবেন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এর মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, দারচিনি আর এলাচ দিলাম, যাতে তেলটা বেঁচে না যায়, এই জন্য এর মধ্যে আলুটাও সেদ্ধ করুন, ভেজে নেব। এর মধ্যে এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, পরিমাণে নুনও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যা আছে ভাজার সময় অল্প করে নুন দেবেন, ম্যারিনেট করার সময় নুন দেওয়া আছে, তাই অল্প নুনটা বেশি হয়ে যাবে, অল্প করে মাংস দেবেন, অল্প করে ছাড়বেন যাতে তেল না থাকে। এখন ভালো করে কষাতে হবে যতক্ষণ না মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে। মটন করার সময় আমি সবসময় এক পেঁপে দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়, কারণ অনেকক্ষণ ধরে করতে হয় তো টাইম লাগে, তাই জন্য আগের থেকে আমি পেঁপেটা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ রান্না করতে না হয়, বেশিক্ষণ যেন রান্না করতে না হয়, আর যত তাড়াতাড়ি রান্না করে খেতে পারি। এবার আমরা ঢাকনা উঠিয়ে দেখে নেব যে মাংসটা কতখানি হয়েছে। আধা ঘন্টা ধরে আমরা মাংসটাকে কষিয়েছি, কারণ কড়াইয়ের মধ্যে করেছি, প্রেশার কুকার আমরা ব্যবহার করিনি। প্রেশার কুকারে হলে স্বাদটা ভালো লাগে না। দেখছেন এর সাথে সাথে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আর স্তর সইছে না, এখন ঝটাপট করে খেতে পারলে বাঁচি, খিদেতে পেট চৌচো করছে। এবার আমি গরম মশলা দিতে লাগবে, নামানোর আগে গরম মশলা অল্প একটু ছিটিয়ে দিয়ে তারপরে নামিয়ে দেবো। মেনু হচ্ছে মাংস, পাবদা ঝোল আর মিক্স ভেজিটেবল। ভাত হচ্ছে, এবার আমরা জম্পেশ করে খাবো। এখন আর পারছি না, আপনারাও খেতে বসুন, আমিও খেতে বসি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ডেজার্ট খাবো। গাজরের হালুয়া, আর এটা হচ্ছে এক রকমের ঘি দেওয়া মিষ্টি, মহীশূর পাক বলে। এটা খেলে ভেতরে একদম শান্তি মাংস খাওয়ার পরে। আপনারা খান, আমিও খাই।